বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতের মাস শেষ, এখনো টাইম আছে। আমরা গুনাহ মাফ চাইব, কবরে গুনাহ মাফ হয় না। আজকের বিষয় সেনাবাহিনী আমাদের গর্ব। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আমি আজকে দুঃখের সাথে কিছু কথা বলতে আপনাদের সামনে আমি আইছিলাম। আওয়ামী লীগের আমলে আমার একটা আইডি ছিল নাজিম মোল্লা। আমি বলছিলাম আমি দুনিয়াতে আইসা এক কথার মানুষ একজনে পাইছি, তার নাম বেগম খালেদা জিয়া। এই শিরোনামে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সাথে সাথে আমার আইডিটারে এরকম ব্লক করছে, আর আমি আর এটা বাইর করে আনতে পারিনি। তারপরে যাক, এই জালিম সরকার বিদায় নিছে। বিদায় নেওয়ার পরের থেকে আমি আবার চালু করলাম নাজির মোল্লা। এই 7 মাসে প্রায় 70,000 দর্শক আমার আইডিটা দেখছিল। এখন আবার কারা নিয়ে গেছে, হ্যাকিং করে হ্যাকাররা নিয়ে গেল, আমাকে করে দিল পথের ভিখারি। আমি আবার নতুন করে আজকে 2 দিন কথা বলতেছি। যতদিন বাইসা থাকবো কথা আমি বলবই। আমি আল্লাহর কাছে বলছিলাম, এ আল্লাহ, আমার উপরে যে জুলুম করা হয়েছে, এরকম জুলুম আর যেন আমার যে সবচেয়ে বড় শত্রু, তার ফ্যামিলিতেও যেন আল্লাহ তুমি দিও না। যাক, আমি বড় করতে চাই না, আমি দুঃখের সাথে আসছি। রহমতের মাস শেষ। আমি প্রতিদিন দোয়া করি, আল্লাহ, আমরা উন্নয়ন চাই না, বড় লোক আছে থাকুক না, আমাদের দেশে তুমি আল্লাহ গরিব রাখো না। স্বাধীন বাংলার জনগণ কি চায়? বেঁচে থাকার অধিকার চায়। যে অধিকার দিয়েছে, কে দিয়েছে? আল্লাহ। এই অধিকার কেউই ছিনিয়ে নিতে পারবে না। আমি দলমত নির্বিশেষে সবার কাছে অনুরোধ করছি, সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা কুকথা বলবে না। সেনাবাহিনী আমাদের গর্ব। এই নির্বাচনটা নিয়ে আওয়ামী লীগ সরকার নাটক করতে 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 আর নাটক তারা বিশ্রে পাইছিল না। পুরানো একটা নাটক তারা সামনে নিয়ে আসলো টেনে হিসড়ে। আমাদের মা চাচিরা বলছিল, বাবারে, পোষা শামুকও পাও কাটে, খবরদার খবরদার, হিসাব করে চলবে। এই পুরানো নাটকে তাদের জীবন করলো শেষ। এখন নিউ নির্বাচন কমিশনার নাজির মোল্লার হইল বাংলাদেশ। আমি আপনাদেরকে আজ লাস্ট বলে দিতে চাই, আর একটা মার কোল যেন খালি না হয়, আর একটা মার ছেলের রক্ত এই মাটিতে যেন না পড়ে, আর কোনো মায়ের চোখের পানি যেন এই জমিনে না পড়ে। এই জমিনে আর সাহায্য করতে পারবে না। এত রক্ত, এত চোখের জল এই জমিনে, পদ্মা, মেঘনা, যমুনাতে এতগুলো পানি নাই। তার সাক্ষী আমি একজন, 2টা মুক্তিযুদ্ধ আমি দেখছি। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়ে লাভটা কি? আমরা তো ভোট দিতে পারি না। যে দেশে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে না, যেই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন করতে সাহস পায় না, যেই দেশে একটা নির্বাচনের তারিখ পর্যন্ত দিতে তারা সাহস পায় না,
ওই দেশের মানুষ কিভাবে রাজতন্ত্র করবে, দেশ চালাবে, আমরা প্রবাসীরা লজ্জায় মরি। আমরা আমাদের বাবা মা যদি আমাদেরকে জন্ম দিয়ে থাকে, আমরা আর কোনো মানুষের কাছে এই কথা বলবো না যে আমরা ভোট দিতে চাই। আমরা ভোট দিতে চাই, আল্লাহকে হাজির নাজির করে বলছি, যদি কোনো দিন আমাদের কাছে ভোটের জন্য যদি আসে, আমরা এইরকম শিক্ষা দিয়ে দিব, তখন বুঝবে তারা কার মা আছে কার মা নাই। এই দেশটা মাটির সাথে আকাশ বাতাস, নদী নালা, জেলে, কৃষক, শ্রমিক, দিনমজুরি, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি হইতে বিমান পর্যন্ত প্রত্যেক পরতে পরতে নির্বাচনের, এই গণতন্ত্রের এটা জড়িত। পৃথিবীর সব রাষ্ট্র যদি রাজতন্ত্র হয়ে যায়, বাংলাদেশ হবে না। সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের বাবা মা যদি কোনো দিন আপনাদের স্কুলের ব্যাগটা কাঁধে উঠিয়ে দিয়ে থাকে, যদি কোনো দিন নিজে না খেয়ে মা টিফিন বক্সে আপনার খানাটা দিয়ে দিছে, আপনার ওই মার দিকে দেখে আপনারা নিরপেক্ষভাবে সাংবাদিক করবেন। যদি না করতে পারেন, আমি অনুরোধ করছি, আমরা যেভাবে আমাদের ফ্যামিলি চালাই, আমাদের কাতারে আপনারা চলে আসবেন, আপনারা জনগণের পক্ষে থাকবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এদের কথা কুকথা আপনারা শুনলে জনগণ জীবনও ভোট দিতে পারবে না। আপনারা আমার আইডিটা দেখেন, আমার আইডিগুলি সব বন্ধ করে দিতে আছে। আমার কি অন্যায়? আমি বলছি আমি একাই করে দেব নিরপেক্ষ নির্বাচন, আমার সাথে একটা মানুষও লাগবে না, আমি দেশের 1 টাকাও খরচ করব না। যারা প্রার্থী হবেন তারা 1 টাকাও খরচা করবে না। বাবা মামার দোয়া থাকলে আপনারা এমপি মন্ত্রী হতে পারবেন, হেরে গেলেও দুঃখ থাকবে না। নির্বাচনের আগে জোটফোট করতে পারবেন না, জোট করবেন নির্বাচনের পরে। আর এই সিসি ক্যামেরা, মিসি ক্যামেরা, ইভিএম, টিভিএম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, পুলিশ, নিরাপত্তার চাদর, রড কোম্পানি, হকি স্টেক কোম্পানি, 2 টাকা বোম মারেন না কোম্পানি, যত কিছু আছে, নিরাপত্তার চাদর, এত কিছু থাকলে মানুষ কিভাবে ভোট দিবে? গোপন কেন্দ্র, এজেন্ট এক দলেরই থাকে, এগুলি সম্পূর্ণ কিছু ক্যান্সেল করে দিয়েছি। প্রত্যেকটা জনগণের কাছে আমরা প্রবাসীরা আগে ছিলাম বোকা, এখন হয়েছি বুদ্ধিমান। আমার দেশের টাকা দিয়ে ভুয়া নির্বাচন করবে, আর হতে দিব না, তা হবে না, তা হবে না। আমরা প্রত্যেকের হাতে আমরা ব্যালট পেপার দিয়ে দেব, ব্যালট পেপার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা নিয়ে আসব। আমরা যেভাবে ভোট দিব, আপনারা আমাদের সাথে মিলেমিশে ভোট দিবেন। আপনারা নাজির মোল্লার হাত ধরেন, গণতন্ত্র রক্ষা করেন। নাজির মোল্লার হাত ধরেন, সোনার বাংলা রক্ষা করেন। পৃথিবীর যত শক্তি আছে, ইউরোপ কান্ট্রি, এই আপনার জাতিসংঘ, ইন্ডিয়া, আমেরিকা, যত কিছু আছে, যদি আপনারা রাজি হন যে আপনারা ব্যালট পেপার কিনে ভোট দিবেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই এই কথা বলতে পারবে যে তোরা ভোট দিতে পারবি না। বাংলাদেশের যত বড় শয়তানের কমান্ডার থাকুক না কেন, এই কথা বলতে পারবে না যে তোরা ভোট দিতে পারবি না। যাক, আমি বেশি বড় করতে চাই না। আমরা কিছুদিনের ভিতরে ব্যালট পেপার ব্যাংকে ছেড়ে দিব। প্রত্যেকে একজন লোক যদি বাকি থাকে, আমরা ডিক্লেয়ার করব না। ভোট না দিলে নাগরিকদের সমস্যা থাকবে। 2 কপি ছাড়া, এটা 2 কপি আছে, 2 কপি ছাড়া কোনো কাজই করতে পারবেন না। বিয়ে করতে গেলে 2 কপি লাগবে, বিকাশের টাকা পাঠাতে গেলে 2 কপি লাগবে, স্কুলে বাচ্চা ভর্তি করতে গেলে 2 কপি লাগবে, পাসপোর্ট বানাইতে গেলে, মানে যত কোনো কাজ আছে 2 কপি ছাড়া কোনো, যেখানে যাইবেন বলবে 2 কপি কই, 2 কপি কই। মহিলারা অনেক খুশির বন্যা, ওরা বলছে যে ভাই আপনার সিস্টেমে আশা আছে, ভরসা আছে, নিরাপত্তা আছে, গ্যারান্টি আছে, সম্পূর্ণ কিছু আছে, আবার নাকি লটারিও আছে। আমরা নির্বাচনের পরে লটারি দিলে, আমরা যদি লটারি পাই, আমরা অনেক খুশি হব, খুশির বন্যা। আপনাকে 2000 ট্রাক ফুলের মালা দিয়ে পৃথিবীকে আমরা অবাক করে দেব।